আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত উলামায়ে কেরাম, দিনদার মুসলিম ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 1438 হিজরি সনের 10 জুলকাদা তারিখে সলাতুল জুমুয়া আদায় এবং খুতবাতুল জুমুয়া শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র গড় মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, সেই রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি হলো আল ওয়াসায়েত ফিদ দুআ ইনদাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করার সময় কোন কোন মাধ্যম গ্রহণ করা যাবে, কোন কোন মাধ্যম গ্রহণ করা যাবে না।
আমরা গত জুমার খুতবায় বলেছি যে ওই খুতবায় আমরা আলোচনা করেছি কোরআন এবং সুন্নায় ওয়াসিলা। ওয়াসিলা শব্দটি আরবি শব্দ। এটি কোরআনে কারিমে সূরা আল মায়েদার ৩৫ নম্বর আয়াতে কারিমায় এবং সূরা বানী ইসরাইলের ৫৭ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আল ওয়াসিলা শব্দটি ব্যবহার করেছেন। এই ওয়াসিলা বলতে কি বোঝানো হয় আমরা বিভিন্ন তাফসির থেকে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে গত খুতবায় আলোচনা করেছি। আজকের খুতবায় আমরা আলোচনা করব বাংলা ওসিলা, মানে বাংলাদেশিদের যে ওসিলা। আর গত খুতবায় গেছে এটা আরবি ওসিলা, কোরআনে কারিমের বর্ণিত ওসিলা। এই দুই ওসিলায় কিন্তু ফ্যাঁস খেয়ে গেছে, মানে আরবি ওসিলাটা আবার বাংলাও কিন্তু ওসিলা শব্দটা আছে। বাংলা, উর্দু, হিন্দি এসব ভাষায় ওসিলা আছে। তো এই ওসিলাটা থাকার কারণে শয়তান এই উপমহাদেশের মানুষকে অত্যন্ত সহজভাবে ধোঁকা দিতে পেরেছে। পৃথিবীর যেই দেশে ওসিলা নাই, যেই ভাষায় ওসিলা নাই, সেই ভাষাভাষী লোকদেরকে শয়তান এই ধোঁকাটা দিতে পারে নাই। তো আমাদের এইসব দেশে ওসিলা বলতে বোঝানো হয় মাধ্যম, কোনো মাঝখানে কোনো একটি জিনিস কারো দোহাই দেওয়া, কারো সম্মানে, কারো অধিকারের দোহাই দিয়ে আমরা কারো কাছে কিছু চাওয়া, এটাকে আমাদের দেশীয় ভাষায় ওসিলা বলে। কিন্তু আরবি ভাষায় এটার নাম হলো ওয়াসেতা। আরবি ভাষা হলো ওয়াসেতা। ওয়াসেতা মানে মাধ্যম। এটার বহুবচন হলো ওয়াসায়েত। তা আমরা আজকের খুতবায় আলোচনা করব দোয়ার সময় কি কি জিনিসের কাদের কাদের ওসিলা দিয়ে বা দোহাই দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা যাবে আর কোন কোন ওসিলা দেওয়া যাবে না। দোয়া তো একমাত্র কার কাছে করতে হবে? দোয়া করার জায়গায় একটা, দ্বিতীয় কোনো জায়গা নাই, এক জায়গায় করতে হবে। মানে অ্যাপ্লিকেশন একজনের বরাবরই করতে হবে। এখন প্রশ্নটা হলো অ্যাপ্লিকেশন করার সময় যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে করতে হবে কিনা, না সরাসরি করতে হবে? প্রশ্নটা হলো এই জায়গায়। আমাদের আজকের খুতবার আলোচ্য বিষয় হলো এই জায়গায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তো দরখাস্ত করব, অ্যাপ্লিকেশন করব, অ্যাপ্লিকেশন একজনের বরাবরই করতে হবে, বরাবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন মাধ্যম, আমরা অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু মাধ্যম দিয়ে করি, যে বরাবর অমুক, মাধ্যম অমুক, এরকম একজনের মাধ্যমে, যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে। দেখবেন চাকরির দরখাস্তের বিজ্ঞপ্তিতে লেখা থাকে যে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করিতে হইবে। আপনি এক জায়গায় চাকরি করেন, তো আপনি যদি আরেক জায়গায় চাকরির জন্য অ্যাপ্লিকেশন করতে চান, এই জায়গার কর্তৃপক্ষ যারা আছে তাদের অনুমতিক্রমে অ্যাপ্লিকেশন পাঠাইতে হবে। এখন এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করার ক্ষেত্রে কোন মাধ্যমে, কোন কর্তৃপক্ষের মাধ্যমে, কোন ওয়াসেতার মাধ্যমে দোয়া করা যাবে আর কাদের মাধ্যমে দোয়া করা যাবে না, এটা জানা দরকার। এই জায়গায় আমাদের দেশের অসংখ্য মানুষ, অসংখ্য মুসলিম ভাই বোনেরা শিরকে লিপ্ত হয়ে যায়, দোয়া করতে গিয়ে শিরক করে ফেলে। অথচ দোয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া হলো একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তো এই ইবাদত যত বেশি করবে তত ফজিলত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি চাইতেই থাকবেন, দোয়া করতেই থাকবেন। এই দোয়া করতে থাকাটাই একটা ইবাদত। মানে আপনার দোয়া কবুল হোক আর না হোক, দোয়ার রেজাল্ট আসুক আর না আসুক, কিন্তু আপনি যে দোয়া করতেই আছেন এটা একটা ইবাদত। এবং যে যত বেশি দোয়া করবে তার ঈমান তত মজবুত হবে, কারণ দোয়াটা করবে কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তাহলে তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্ক বৃদ্ধি পাবে। এবং দোয়া আল্লাহর একটা জিকির। দোয়া করতে গেলে বারবার আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ আমার এটা দরকার, আল্লাহ আমি এই বিপদে আছি, বারবার আল্লাহ আল্লাহ বলতেছে না? এই আল্লাহর জিকিরটা বারবার হচ্ছে, আল্লাহর সাথে তার সম্পর্কটা গভীর হচ্ছে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন আমরা দোয়াটা করব, তো কি কি মাধ্যমে দোয়া করব এটি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও শিখিয়ে দিয়েছেন। কিন্তু দেখা যায় আমাদের বাস্তব অবস্থায়
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই উসিলাগুলো দিয়ে, যেই দোহাইগুলো দিয়ে, যে মাধ্যমগুলো দিয়ে দোয়া করার জন্য বলছেন, সেগুলো দিয়ে আমরা দোয়া করি না। আর যেগুলোর ব্যাপারে নিষেধ আছে সেই মাধ্যমগুলো দিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করি। এই জন্য বিষয়গুলো জানা খুবই জরুরি, যে কোন কোন মাধ্যম দিয়ে দোয়া করা যাবে, কোন কোন মাধ্যম দিয়ে দোয়া করা যাবে না। তবে এখানে মাধ্যমের কারণে শিরক হয় না, এটা হলো জায়েজ না জায়েজের বিষয়। কারণ শিরক না হওয়ার কারণ হলো দোয়া তো করে আল্লাহর কাছেই, অত মাধ্যম দিতে সে উল্টাপাল্টা করে ফেলছে, এই জন্য মাধ্যমের কারণে শিরক হয় না। কিন্তু আবার মূল কর্তৃপক্ষ বাদ দিয়ে মাধ্যমকেই যদি কর্তৃপক্ষ বানিয়ে নেয় তখন সেটা শিরক। মানে আল্লাহর কাছে দোয়া করতেছে কিন্তু মাঝখানে একজনকে মাধ্যম বানাইছে, এই মাধ্যম বানানোর কারণে প্রথমে শিরক হবে না, এটা নাজায়েজ হবে, হারাম হবে, কবিরা গুনাহ হবে। কিন্তু মাধ্যম বানাতে যায় আবার যদি মনে করে যে যাকে মাধ্যম বানাইছি এ কিন্তু খুব নাম করা উকিল, নাম করা ব্যারিস্টার, হয়তো 10-20 জনের মধ্যে একজন, সে যদি এরকম মনে করে যে সে আরো অনেক প্রভাবশালী এবং তার এমন পাওয়ার আছে যে বিচারপতি যদি রায় নাও দেয় সে জোর করে রায়, প্রভাব খাটায় রায় নিয়ে আসতে পারবে, এইরকম যদি মনে করে মাধ্যমকে, তখন সেটা শিরকে পরিণত হয়ে যায়। কথাটা বুঝতে পারছেন? এটাই আমাদের দেশে করে। আমাদের দেশে যে মাধ্যমগুলো ধরে, যে মনে করে যে এরা আল্লাহর কাছে খুব প্রভাবশালী, এরকম নাম করা ব্যারিস্টার, মানে কয়েকজনের মধ্যে একজন উকিল, এরা আল্লাহ দিতে না চাইলেও আল্লাহ থেকে জোর করিয়ে নিয়ে আসতে পারে। মানে এদের প্রভাবটা এত মজবুত, এত শক্তিশালী, সুতরাং এদেরকে ধরলে বাস আমার যা দরকার আল্লাহ থেকে সহজেই নিয়ে আসা যাবে। এই ধারণা পোষণ করেই আমাদের দেশের মানুষ উকিল ধরে, ব্যারিস্টার ধরে আল্লাহর কাছ থেকে জিনিস আদায় করার জন্য। প্রথমে আসি আমরা যে জিনিস দিয়ে আল্লাহর কাছে আমরা দোয়া করব, আত-তাওয়াসসুলু ইলাল্লাহি তাআলা বিআসমাইহি ওয়া সিফাতিহি। এক নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলোর উসিলা দিয়ে, দোহাই দিয়ে আল্লাহর কাছে দোয়া করা, এটাই হলো একটা সুন্নত তরিকা। এটাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, সাহাবায়ে কেরামের তরিকা, সালফে সালেহিনের তরিকা, যে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলা দিয়ে দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলা দিয়ে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবো যে আল্লাহ তুমি রহমান, আমার প্রতি রহম করো। আল্লাহ তুমি গাফুর, আমাকে ক্ষমা করো। আল্লাহ তুমি সাত্তার, তুমি আমার দোষ ত্রুটিগুলা গোপন করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা নামের সাথে এক একটা বিষয় জড়িত আছে। তো ওই নামের সাথে যে বিষয়টা জড়িত, সেই নামটা ধরে আল্লাহকে ডেকে ডেকে যে আল্লাহ এই বিষয়টা, আল্লাহ তুমি রহমান, তুমি গাফুর, তুমি গাফফার, তোমার এই নাম আছে, এই নাম আছে, সুতরাং তুমি আমাকে এটা দাও। এইভাবে আল্লাহর নাম ধরে ধরে আল্লাহর নামের এবং সিফাতের উসিলা দিয়ে দোয়া করা, এটি শরিয়া সম্মত, কোরআন সুন্নাহ সম্মত দোয়া। আল্লাহ পাক সূরা আল আরাফের 180 নম্বর আয়াতে কারিমা বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ রাব্বুল আলামিনের অনেক সুন্দর সুন্দর নাম আছে। সুবহানাল্লাহ। আল্লাহর কয়টা নাম আছে এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই। আল্লাহ পাক বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক সুন্দর সুন্দর নাম আছে। ফাদউহু বিহা, ওই নামগুলোর মাধ্যমে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করো। সুবহানাল্লাহ। আল্লাহর যে সুন্দর সুন্দর নামগুলো আছে, ওই নামগুলোর মাধ্যমে, নামগুলো দিয়ে, নামগুলোর দ্বারা তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করো। আল্লাহ নিজেই শিখিয়ে দিচ্ছেন, নিজেই নির্দেশ দিচ্ছেন যে আমার সুন্দর সুন্দর যে নাম আর সিফাত আছে, এই নাম আর সিফাত দিয়ে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করো। সহিহ আল বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি 99 ইসমান মিয়াতান ইল্লা ওয়াহিদান মান আহসাহা দাখালাল জান্নাহ।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি তিসআতাও ওয়া তিসঈনা ইসমান, আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের যেই নামগুলো তোমাদের সামনে প্রকাশ করেছেন সেই নামের সংখ্যা হলো 99। মিয়াতানিল্লা ওয়াহিদান, একটা কম 100, একটা কম 100 মানে 99টা। মান আহসাহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এই নামগুলোকে সংরক্ষণ করবে সেই ব্যক্তি দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম অসংখ্য, কিন্তু আল্লাহ প্রকাশ করছেন 99টা। কিন্তু এর বাহিরেও আরো অনেকগুলো নাম আছে যে নামগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করেন নাই। আমরা পরবর্তীতে একটা হাদিসে দেখব যে ওই হাদিসের মধ্যে এই কথাটা স্পষ্ট করা হয়েছে যে আল্লাহ পাকের যে আরো কিছু নাম আছে গোপনীয়, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করেন নাই। তো যেগুলো করেন নাই সেগুলো দিয়ে তো আর দোয়া করা সম্ভব না, কিন্তু যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করেছেন সেইগুলো কেউ যদি সংরক্ষণ করে, মান আহসাহা, কেউ যদি সেই নামগুলোকে সংরক্ষণ করে, দাখালাল জান্নাহ। এখন এই সংরক্ষণ করা মানে কি? কেউ কেউ মনে করে নিছে যে এই সংরক্ষণ করা মানে মুখস্থ করা। অনেকে দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই 99টা নাম মুখস্থ করে, কিন্তু অর্থও জানে না কোন নামের অর্থ কি, কোন নাম দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন সিফাতটাকে বোঝানো হয়েছে, এগুলো কিছুই জানে না, এমনি শুধু মুখস্থ করে আর সে বসে থাকে দাখালাল জান্নাহ, যে মুখস্থ করার কারণে সে জান্নাতে চলে যাবে। কিন্তু এখানে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাফেজাহা বলেন নাই, হিফজ করা, মুখস্থ করা বলেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দটা হলো মান আহসাহা দাখালাল জান্নাহ, যে এগুলাকে আহসা করবে। আহসা মানে নিক্ষেপ করা, আহসা মানে ছোট ছোট পাথরের টুকরাকে হেসা বলা হয়। অর্থাৎ আহসা মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলো সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করে ওই নাম ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করা, এটাই আল্লাহর নামের সংরক্ষণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যতগুলো নাম আছে প্রত্যেকটা নামের সাথে আল্লাহর কিছু সিফাত জড়িত আছে, আল্লাহর কিছু গুণাবলী, আল্লাহর কিছু ক্ষমতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু কার্যাবলী এই নামগুলোর সাথে জড়িত আছে। যেই নামের সাথে যেই বিষয়টা জড়িত ওইটা ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করা, এটা হলো আহসাহা, এটাই হলো ওই নামগুলোর সংরক্ষণ করা। সুবহানাল্লাহ। এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে দোয়া চাইলেন। সাহাবায়ে কেরামের কাছে সবচেয়ে বেশি অপছন্দনীয় জিনিস ছিল দোয়া চাওয়া, কিন্তু আমাদের এখন সবচেয়ে পছন্দের জিনিস হলো দোয়া চাওয়া। আমরা খালি যাকে পাই দোয়া করবেন, দোয়া করবেন, দোয়া চাওয়াটাই মানে আমাদের দেশের খুব ভালো রেওয়াজ। হজে যাওয়ার কথা শুনলে ভাই দোয়া করবেন, এবং অনেকে তো মদিনা দোয়া করবেন, আমার সালাম পৌঁছায় দিবেন, এই করবেন, অসংখ্য সেরেকি কথাও বলে। তো আর খালি দোয়া করবেন, খালি দোয়া, মানে দোয়ার পাগল। সারা রাত ওয়াজ শুনবে, যদি শেষে দোয়া না হয় তাহলে সব ওয়াজ বরবাদ, যে দোয়াটা হইল না কেন। সালাত আদায় করছে, সালাতের সময় দোকানের হিসাব নিকাশ সব করে ফেলছে, কার কাছে পাওনা আছে, কি আছে না আছে, সব হিসাব কিতাব শেষ, তাতে সালাতের কোনো অসুবিধা হয় নাই। কিন্তু যদি সালাতের শেষে সম্মিলিতভাবে দোয়াটা না হয় তাহলে সব সালাতে বরবাদ, সালাতে হয় নাই। কি নামাজ পড়তে আসলাম, দোয়াই হলো না। কিন্তু এতক্ষণ যে সালাত আদায় করছে, সালাতটা যে দোয়া, এই জ্ঞানটাও তার নাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ যদি দোয়ার জন্য আসতেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিখাইতেন যে আমাকে বাড়া করে দোয়া না করায় তুমি দোয়া করো। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যত সাহাবী দোয়া চাইতে আসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তাকে নিজে দোয়া করার জন্য দোয়া শিখাই দিতেন। তুমি দোয়া করো, আমি কেন তোমার জন্য দোয়া করব? তোমার যিনি রব, তোমার যিনি আল্লাহ, আমারও তিনি আল্লাহ। আমার যেমন তার কাছে অধিকার, তোমারও সমান অধিকার। আমার অধিকার আল্লাহর কাছে বেশি, আপনার অধিকার কম নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার যেমন অধিকার, আল্লাহর গোলাম হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে আপনারও সমান অধিকার। আমি কেন দোয়া করবো? আপনি দোয়া করেন আপনার দোয়া। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে একটা দোয়া শিখিয়ে দিলেন, তুমি এই দোয়াটা করো। এটা সহিহ ইবনে হিব্বান এবং মুসনাদ আহমদের মধ্যে এসেছে। দোয়াটা হলো আসআলুকা বিকুল্লি ইসমিন, হে আল্লাহ আমি আপনার নিকটে দোয়া করতেছি, বিকুল্লি ইসমিন,
আপনার যতগুলো নাম আছে সবগুলো নামের উসিলা দিয়ে, বিকুল্লি ইসমিন, একবার সব নামের উসিলা দিয়ে আমি আপনার কাছে চাইতেছি। লাকা সাম্মাইতা বিহি নাফসাকা, যেই নামগুলো আপনি আপনার নিজের জন্য নির্ধারণ করেছেন। এই নামগুলো আল্লাহর জন্য কে নির্ধারণ করছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নির্ধারণ করছে। কেউ আল্লাহর নাম রাখে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নিজের নামগুলো রাখছেন। আও আল্লামতাহু আহাদাম মিন খালকিকা, যেই নামগুলো আপনি আপনার সৃষ্টি জগৎকে শিক্ষা দিয়েছেন। আপনার সৃষ্টি জগৎকে আপনি যে নামগুলো শিখাই দিয়েছেন, এই নামগুলো আমরা জানতাম না। আপনার যে কি নাম আছে আপনি এগুলো আমাদেরকে শিখাই দিয়েছেন। আও আনজালতাহু ফি কিতাবিকা, যেই নামগুলো আপনার কিতাবের মধ্যে আপনি অবতীর্ণ করেছেন। আল্লাহর যতগুলো নাম আছে সবগুলা নামে কোরআনে আছে। আল্লাহ সবগুলা নাম কোরআনে কারিমে কিতাবের মধ্যে অবতীর্ণ করেছেন। আও ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাকা, অথবা ওই সকল নাম যেগুলো আপনার ইলমে গায়বের মধ্যে রেখে দিয়েছেন। এখানে স্পষ্ট হয়ে গেছে যে অনেকগুলো নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে প্রকাশ করেন নাই। যেই নামগুলো আমাদের দরকার, মানে যেগুলো আল্লাহকে ডাকার জন্য, দোয়া করার জন্য যেই নামগুলো দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু ওই নামগুলো আমাদের সামনে প্রকাশ করছেন। আর যেই নামগুলো আমাদের জন্য দরকার নাই, অতিরিক্ত, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমে গায়বের মধ্যে রেখে দিয়েছেন, এগুলো আমাদের সামনে প্রকাশ করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে এইভাবে দোয়া শিখাইলেন যে তুমি এইভাবে আল্লাহর কাছে দোয়া করো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আল্লাহর নাম নিয়ে যারা দোয়া করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো অনিশ্চয়তা নেই। তাহলে আমরা এই আয়াত এবং হাদিসগুলোর মাধ্যমে বুঝতে পারলাম যে আল্লাহর নাম এবং সিফাত সহকারে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া বেশি কবুল হয়। আল্লাহর কাছে আল্লাহর নাম নিয়ে নিয়ে দোয়া করতে হবে। আমরা কোথাও কোথাও দেখি জিকির করে ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, তিনটা নামের জিকির করে, খালি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, তিনটার জিকির। এখন আল্লাহ রহমান রাহিমের জিকির ভালো কথা, এখন আল্লাহর কাছে খালি আল্লাহ আল্লাহ করতেছে, কিন্তু আল্লাহর কাছে কিছু চায় না, খালি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম। আপনি ডাকলেন আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, তো কি আল্লাহরে কেন ডাকতেছেন? আপনি বাসার যাই আম্মা আম্মা আম্মা, তো মা তো দৌড়াই আসবে, কিরে বাবা কি? আপনি কোনো কথা বলেন না, খালি আম্মা আম্মা করেন, আব্বারে খালি আব্বা আব্বা করেন। হুজুরের পিছন থেকে এই হুজুর দাঁড়ান, ভাই দাঁড়ান, ভাই দাঁড়ান, ভাই দাঁড়াইছে, এখন আপনার কোনো কথা নাই, এমনি দাঁড় করায় রেখেছেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকবেন, ইয়া আল্লাহ বলে, ইয়া রহমান বলে, ইয়া রাহিম বলে, তা আল্লাহর কাছে সাথে কিছু চাইতে হবে। শুধু ডাক দিয়ে বসে থাকা এটা আল্লাহর সাথে বেয়াদবি, এটা আল্লাহর জিকিরের খেলাফ। এই জন্য আল্লাহকে যদি ডাকতেই হয় ইয়া আল্লাহ বলেন, শুধু আপনি আল্লাহর নাম বলতেছেন, সেটা এক ধরনের জিকির। কিন্তু আপনি যদি ডাকেন ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, এর সাথে আবার অনেকে ইয়া রাহমাতাল লিল আলামিনও ডাকে। ইয়া রাহমাতাল লিল আলামিন ডাকা যাবে না, এটা শিরিক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকা যাবে না এইভাবে, শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকা যাবে। কিন্তু আল্লাহকে ডেকে সাথে সাথে কিছু দোয়া করতে হবে, আল্লাহর কাছে কিছু চাইতে হবে, যে ইয়া আল্লাহ ইগফিরলি, হে আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন। ইয়া রহমান ইরহামনি, হে রহমান আমাকে রহম করেন। এভাবে আল্লাহকে ডেকে ডেকে আপনি ইয়া সাত্তার উস্তুর আওরাতি, এভাবে আল্লাহর কাছে ডেকে ডেকে দোয়া করতে হবে। আর দোয়া করলেন না, শুধু ডাকলেন আল্লাহকে, এই ডাকাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে বেয়াদবি। এই জন্য এক নম্বর তরিকা হলো আল্লাহর কাছে দোয়া করার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং সিফাত সহকারে দোয়া করা। দুই নম্বর হলো নিজের ভালো কাজগুলোর আমলে সালেহ আর তাওয়াসসুলু ইলাল্লাহি তাআলা বিল ঈমান ওয়াল আমালিস সালেহা, ঈমানের উসিলা দেওয়া এবং আমলে সালের উসিলা দেওয়া। এই উসিলা দিয়ে দোয়া করা এটি জায়েজ পদ্ধতি, সুন্নত তরিকা। আল্লাহর কাছে দোয়া করতে হবে বিপদে আপদে নিজের ঈমানের উসিলা আর আমলের উসিলা, আমলে সালের উসিলা। যেমন আমরা দেখি সূরা আলে ইমরানের 16 নম্বর আয়াত, আল্লাহ পাক কোরআনে কারিমে যে দোয়াগুলো শিখাইছেন, এই দোয়াগুলোর দিকে তাকালেই বোঝা যাবে
যে কোন কোন উসিলা দিয়ে দোয়া করা যাবে আল্লাহ নিজেই শিখাই দিয়েছেন। সূরা আলে ইমরানের 16 নম্বর আয়াতে আল্লাহ পাক শিখিয়েছেন যে তোমরা আমার কাছে এইভাবে দোয়া করো, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার। রব্বানা ইন্নানা আমান্না, রব্বুল আলামিন আমরা তো ঈমান এনেছি, ফাগফির লানা যুনুবানা সুতরাং আপনি আমাদের গুনাহগুলো মাফ করে দেন, ওয়া কিনা আযাবান্নার এবং জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করুন। তাহলে এই দোয়াটা লক্ষ্য করেন, প্রথম বলা হচ্ছে রব্বানা ইন্নানা আমান্না, যে রব্বুল আলামিন আমরা তো আপনার উপরে ঈমান আনছি, ফাগফির লানা যুনুবানা সুতরাং এই ঈমানের কারণে আপনি আমাদের গুনাহ মাফ করে দেন। ঈমানটাই এখানে উসিলা। আল্লাহর কাছে দোয়া করার আগে ইন্নানা আমান্না, যে আল্লাহ আমি তো ঈমান আনছি, এই ঈমানের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা, যে আমি ঈমান আনছি, ফাগফির লানা যুনুবানা এই ঈমানের কারণে আমার গুনাহ মাফ করে দেন। তারপরে আপনি দেখেন সূরা আলে ইমরানের 193 নম্বর আয়াত, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। রব্বানা ইন্নানা সামি'না, রব্বুল আলামিন আমরা একদিন হঠাৎ করে শুনতে পেলাম, মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান একজন ঘোষণাকারী ঈমানের ঘোষণা দিচ্ছেন, ঈমানের দিকে আহ্বান জানাচ্ছেন, আন আমিনু বিরাব্বিকুম তোমাদের রবের উপরে ঈমান আনো, ফাআমান্না সুতরাং এই ঘোষণা শুনেই আমরা তোমার উপরে ঈমান এনেছি। এই ঘোষণাকারী কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তার কথা বলছেন, তিনি হলেন মুনাদিয়া ইউনাদি লিল ঈমান, এই জমিনবাসীকে তিনি রবের উপরে ঈমান আনার জন্য আহ্বান জানাইছেন। এই আহ্বান শুনে আমরা ঈমান আনছি। ফাগফির লানা যুনুবানা সুতরাং আপনি আমাদের গুনাহগুলো মাফ করে দিন, ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা আমাদের যত খারাপ কর্ম আছে সবগুলো আপনি দূর করে দেন, ওয়া তাওয়াফফানা মা'আল আবরার আর আমাদেরকে আবরার বানিয়ে মৃত্যু নসিব করেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে দেখেন দোয়াগুলার চাওয়া হচ্ছে পরে, আমাদের গুনাহ মাফ করেন, ভুল ত্রুটি দূর করে দেন, আবরার হিসাবে মৃত্যু দেন, তিনটা জিনিস দোয়া করা হচ্ছে। কিন্তু তিনটা জিনিস চাওয়ার আগে কি বলা হচ্ছে? ঈমানের কথা, যে একজন ঈমানের ঘোষণাকারী ঈমানের জন্য আহ্বান জানাইছেন, ফাআমান্না আমরা ঈমান আনছি। এখানে ঈমানটাকে উসিলা দেওয়া হয়েছে, ঈমানের উসিলা দিয়ে দোয়া করা হচ্ছে। এই জন্য ঈমানের উসিলা দিয়ে দোয়া করা সুন্নত পদ্ধতি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে মসজিদের মধ্যে দেখতে পেলেন, যে এক ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতেছে মসজিদে, এবং দোয়াটা করতেছে সালাতের ভিতরে। এই দোয়াটা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত খুশি হলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াটা দেখে বললেন যে এই রকম দোয়া যে কেউ করবে, করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ। এখন ওই সাহাবী দোয়াটা কিভাবে করছেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদ আস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সাহাবী দোয়া করছিলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে আল্লাহ আমি আপনার কাছে চাই, বিআন্নী আশহাদু কারণ আমি সাক্ষ্য দিতেছি, আন্নাকা আনতাল্লাহ আপনি হলেন এমন আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা আপনি ছাড়া কোনো সত্যিকারের হক মাবুদ নাই, আল আহাদ আস সামাদ আপনি হলেন আহাদ, আপনি হলেন সমাদ, আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আপনার কোনো ছেলে মেয়েও নাই, আপনিও কারো ছেলে মেয়ে নন, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আপনার সমকক্ষ দ্বিতীয় কেউ নাই। এখানে দেখেন সব আল্লাহর গুণগান, তাওহীদের গুণগান করছেন, তাওহীদের ঘোষণা দিচ্ছেন, দিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটাকে এত পছন্দ করলেন, বললেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাকাদ সাআলাল্লাহ বিইসমিহিল আযম, ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমি মুহাম্মদের জীবন। সুবহানাল্লাহ। লাকাদ সাআলাল্লাহ বিইসমিহিল আযম এই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
এমন ইসমে আজমের মাধ্যমে উসিলা দিয়ে দোয়া করেছেন, আল্লাযী ইযা দুইয়া বিহি আজাবা, কোন ব্যক্তি এইভাবে দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সুবহানাল্লাহ। ওয়া ইযা সুইলা বিহি উতিয়া, আর কোনো কিছু চাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। মানে তাওহীদের ঘোষণা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলে আল্লাহ পাক এত পছন্দ করেন যে সাথে সাথে আল্লাহ দিয়ে দেন। এই জন্য দেখেন আরাফার ময়দানের দোয়া কোনটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুদ দোয়া এ দোয়া আরাফা, দুনিয়ার যত দোয়া আছে সবচেয়ে উত্তম দোয়া হলো আরাফার ময়দানের দোয়া। ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, আর আরাফার ময়দানের দোয়ার মধ্যে এটাই হলো সবচেয়ে উত্তম দোয়া, যেই দোয়াটা আমি এবং আমার পূর্ববর্তী সকল নবী রাসূলেরা করেছেন, যে দোয়াটা আমিও করি, আমার পূর্বের সকল নবী রাসূলও করেছেন। এই দোয়াটা হলো সবচেয়ে উত্তম দোয়া। দোয়াটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নাই। ওয়াহদাহু লা শারীকা লা, তিনি তাওহীদের অধিকারী, তার কোনো শরীক নাই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, সমস্ত রাজত্ব একমাত্র তার এবং সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব জিনিসের উপরে, সব কিছুর উপরে মহা ক্ষমতাবান। সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে দোয়ার কি পাইছেন? কিছু চাওয়া হয়েছে এখানে? কিছুই কিন্তু চাওয়া হয় না। আল্লাহ আমার গুনাহ মাফ করেন, আমাকে এটা দেন, আমার মা বাবারে কবরে শান্তিতে রাখেন, কিছু দোয়া আছে? কিচ্ছু নাই। কিন্তু এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হলো দুনিয়ার সকল দোয়ার শ্রেষ্ঠ দোয়া, আরাফার দোয়া। আরাফার দোয়ার শ্রেষ্ঠ দোয়া, মানে শ্রেষ্ঠ দোয়ারও শ্রেষ্ঠ দোয়া, যেটা সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম এই দোয়া করছেন। তাহলে এখানে দোয়াটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের স্বীকৃতি, তাওহীদের ঘোষণা, এটাই সবচেয়ে বড় দোয়া। এই ঘোষণা দিলে আপনি আর কিছু চাওয়া লাগবে না, কারণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের ঘোষণা দিবেন, আর উনি জানেন আপনার কি কি দরকার। ওনারা আপনি ভাঙ্গি ভাঙ্গি বলতে হবে না, আল্লাহ আমার এটা দরকার, আজকে সকালে রুটি দরকার, দুপুরে পোলাও খাইতে চাই, পোলাও দরকার, রাত্রে একটু মুরগি খেতে চাই, মুরগি দরকার। এইভাবে বলা লাগবে না। আপনার কোন সময় কি দরকার সেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব জানেন। আপনি কিছু চাওয়া লাগবে না, শুধু আল্লাহর গুণগান করবেন, এটাই দোয়া। এজন্য এরকম অসংখ্য দোয়া দেখবেন যে কিছু চাওয়া নাই, শুধু আল্লাহর তাওহীদ, কিন্তু এটাকে দোয়া বলা হয়েছে। ইউনূস আলাইহিস সালামের দোয়া দেখেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখানে ইউনূস আলাইহিস সালাম কিছু চাইছে, বলছে আমাকে মাছের পেট থেকে বাঁচান, এই কথা বলছে। দোয়ার মধ্যে কিন্তু এই কথা নাই। বলছে লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই। সুবহানাকা, আপনি হলেন পুত পবিত্র, আপনি সুবহান। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আর কিছু বলেন নাই। কিন্তু আল্লাহর তাওহীদের ঘোষণা দিয়েছেন। আল্লাহ জানেন যে এখন তার কি দরকার, সে কোন বিপদে পড়ছে। আল্লাহর এই নবী আল্লাহ জানেন না? এটা বলা লাগবে না, খালি ওই আল্লাহর তাওহীদের ঘোষণা দেওয়া, এটাই দোয়া। এই জন্য এখানে এই সাহাবী সালাতের মধ্যে কিন্তু কিছু চায় নাই, শুধু আল্লাহর তাওহীদের ঘোষণা দিচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটাই হলো ইসমে আজমের দোয়া। ইসমে আজম মানে আল্লাহ পাকের বড় বড় নামের মাধ্যমে দোয়া। এরপরে প্রসিদ্ধ সেই হাদিস সহিহ আল বুখারী এবং সহিহ মুসলিমের, বনি ইসরাইলের 3 জন লোক এক রাস্তা দিয়ে যাচ্ছেন, পাহাড়ি রাস্তা। হঠাৎ করে বৃষ্টি আসার পরে দৌড়ায় গিয়ে 3 জন একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন। আশ্রয় নেওয়ার পরে বিভিন্ন জন বিভিন্নভাবে ব্যাখ্যা করছেন মুহাদ্দিসিনে কেরাম। হয়তো এমন জোরে প্রচন্ড তুফান শুরু হয়েছে যে বড় একটা পাথর এসে তাদের গুহার মুখে আটকে গেছে। আবার কেউ কেউ বলছেন প্রচন্ড বৃষ্টির কারণে উপর থেকে পাথর এসে তাদের গুহার মুখে আটকে গেছে। এখন তারা আর বের হইতে পারে না, গুহার ভিতরে জীবন্ত কবর, গুহার ভিতরে ঢুকছে, এখন আর বের হওয়ার কোনো রাস্তা নাই, পাথরটা সামনে এসে গেছে। তখন এই 3 জন বনি ইসরাইলের মুমিন লোক 3টা নেক আমলের, 3টা আমলে সলের আল্লাহর কাছে উসিলা দিয়ে দোয়া করছেন। একজন বলছেন রব্বুল আলামিন
আমার মা বাবাও ছিল, আমার সন্তান সন্ততিও ছিল। আমি রাত্রিবেলা যখন ময়দান থেকে দুধ নিয়ে ঘরে আসতাম, আগে আমার মা বাবাকে খাওয়াইতাম, তারপরে সন্তান সন্ততিকে খাওয়াইতাম। জীবনে কোনোদিন এই কাজের ব্যতিক্রম করি নাই। সুবহানাল্লাহ। তার আমলটা কন্টিনিউ আমল, আগে মা বাবা খাবে, তারপরে সন্তান সন্ততি খাবে। কিন্তু একদিন রাত্রে আমি আসার সময় অনেক বিলম্ব হয়ে গেল। বাড়িতে এসে দেখি আমার মা বাবা ঘুমিয়ে গেছে, কিন্তু আমার সন্তানেরা দুধ খাওয়ার জন্য বসে আছে। কিন্তু আমি সারা রাত সন্তানদেরকে বসাই রেখেছি। সকালবেলা যখন আমার আব্বা আম্মা ঘুম থেকে উঠছেন, বাবা মাকে খাওয়ানোর পরে আমার সন্তানদেরকে খাওয়াইছি। আমি ইচ্ছা করলে রাত্রে সন্তানদেরকে খাওয়াই দিতে পারতাম, সকালবেলায় মা বাবাকে খাওয়াইতে পারতাম। রব্বুল আলামিন এই কাজটা যদি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, ফাফরুজা আন্না ফুরজাতান নারা মিনহাস সামা, আমাদের থেকে এই পাথরটাকে সরাই দেন যাতে আমরা আপনার আসমান দেখতে পারি। সুবহানাল্লাহ। তাহলে এখানে তার আমলটাকে উসিলা বানাইছে যে আমার মা বাবাকে আমি অগ্রাধিকার দিয়েছি, মা বাবার খেদমত করেছি, সন্তান সন্ততির থেকে মা বাবাকে আমি উপরে রেখেছি। আল্লাহ পাক কবুল করছেন। সাথে সাথে একটু সরে গেছে পাথর, কিন্তু সরে যাওয়ার অর্থ তারা বের হইতে পারতেছে না, একটু সরছে। এবার দ্বিতীয় ব্যক্তি বলে উঠলো যে রব্বুল আলামিন, আমার এক সুন্দরী চাচাতো বোন ছিল, ওই চাচাতো বোন আমাকে শর্ত দিয়েছিল, তুমি যদি এতগুলো টাকা পয়সা নিয়ে আসতে পারো, আমার সাথে জানা করতে পারবা। আমি অনেক দিন কষ্ট করে ওই টাকা পয়সা জোগাড় করে জানা করার জন্য গিয়েছিলাম, কিন্তু জানা করার পূর্ব মুহূর্তে আমার চাচাতো বোন বলে উঠছে, ইয়া আব্দাল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর গোলাম, আল্লাহকে ভয় করো। এই কথাটা শোনার সাথে সাথে আমি একমাত্র আপনার ভয়ে সেদিন জানা করি নাই, জানা থেকে বিরত হয়ে গেছি। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্নী ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিক ফাফরুজ আন্না ফুরজাতান নারা মিনহাস সামা। রব্বুল আলামিন, আপনি যদি জানেন ওই কাজটা শুধু আমি একমাত্র আপনার ভয়ে করেছি, জানা থেকে বিরত হয়েছি, তো আজকের এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করেন। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে আরেকটু সরাই দিলেন, মানে দোয়ার রেজাল্ট একবারে সামনে। একজন দোয়া করছেন, একটু চলে আসছে, আরেকজন দোয়া করছেন, আরেকটু চলে আসছে, কিন্তু এখনো বের হইতে পারতেছে না। 3 নম্বর জন দোয়া করলেন, রব্বুল আলামিন, আমার একজন শ্রমিক ছিল, কিছু টাকা পাইতো, কিন্তু রাগ করে চলে গেছে, টাকা নিয়ে যায় নাই। এরকম মাঝে মাঝে হয় না? টাকা নিয়ে যায় না, রাগ করে চলে গেছে, টাকা নেন। এই টাকা দিয়ে আমি একটা বকরি ক্রয় করেছি, দীর্ঘ অনেক বছর হয়ে গেছে। এই বকরি থেকে প্রায় এক পাল মানে 50-60টা বকরি হয়ে গেছে। অনেক দিন পরে ওই লোকটা আবার আসছে, আসে বলল, হে আল্লাহর বান্দা, আমি তোমার কাছে এত টাকা পাইতাম, টাকাটা দিয়ে দাও। তখন আমি চিন্তা করলাম, তার টাকা দিয়ে তো আমি একটা ছাগল কিনছিলাম, আজকে তো আর ওই ছাগল, একটা ছাগল নাই, ওই ছাগল হয়ে গেছে 50-60টা। তাকে বললাম, তুমি সবগুলা নিয়ে যাও। সে বলে, আল্লাহর বান্দা, তুমি আমার সাথে ঠাট্টা করিও না, আমার টাকাটা দিয়ে দাও। সে বলে, আমি পাবো এক ছাগলের টাকা, আমাকে বলে 50-60টা নিয়ে যেতাম। এই তো তামাশা করা, না দেওয়ার বুদ্ধি। বলছে, সব দরকার নাই, তুমি আমার মূল টাকাটা দিয়ে দাও। তখন আল্লাহর বান্দাকে বুঝে বলা হলো, আল্লাহর বান্দা, তুমি যে টাকাটা রেখে গেছিলে, ওইটা দিয়ে আমি একটা ছাগল কিনছিলাম, ওইটাই আজকে এই বিশাল ছাগলের পাল, এই সবগুলো তোমার। তাই আল্লাহর এই বান্দা আল্লাহর কাছে বললাম, রব্বুল আলামিন, আমি ইচ্ছা করলে তার মূল টাকাটা একটা ছাগলের টাকা দিয়ে তাকে বিদায় করে দিতে পারতাম, কিন্তু আমি তাকে একমাত্র আপনার ভয়ে, আপনার মহব্বতে আমি সবগুলা দিয়ে দিছি। এই কাজটা যদি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, আজকে আমাদেরকে এই বিপদ থেকে বাঁচান। সুবহানাল্লাহ। সাথে সাথে পাথরটা একবারে চলে গেছে। সুবহানাল্লাহ। তাহলে 3 জনের দোয়া কবুল। তাহলে 3 জনে কোন উসিলে দোয়া করছে? তাদের নেক আমলের সওয়ালের উসিলায়। এজন্য আমলের সওয়ালের মাধ্যম বানিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারবেন। আপনি সালাত আদায় করলেন তাকবীরে উলার সাথে, আল্লাহর কাছে বলতে পারেন, আল্লাহ, এই যে তাকবীরে উলার সাথে সালাত আদায় করছি, এটা একমাত্র আপনার সন্তুষ্টির জন্য, আমার দোয়া কবুল করেন। ফজরের সালাত আদায় করছেন তাকবীরে উলার সাথে, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ, আমি ঘুম থেকে উঠে এই শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে, বৃষ্টির মধ্যে আমি আপনার সন্তুষ্টির জন্য মসজিদে এসে সালাত আদায় করছি, আল্লাহ আমার দোয়া কবুল করেন। এইভাবে আপনার যত আমল, মা বাবার মহব্বত, মা বাবার খেদমত, এগুলাকে আপনি উসিলা বানান। আল্লাহ, আমি আমার মাকে কত মহব্বত করি, এটা তোমার সন্তুষ্টির জন্য করি,
আল্লাহ আমি আলেম ওলামাদেরকে মহব্বত করি তোমার সন্তুষ্টির জন্য, আল্লাহর জন্য। এইভাবে আল্লাহর উদ্দেশ্যে যত আমল করেন এই সমস্ত আমলকে উসিলা বানানো যাবে, নেক আমলকে। এটি সুন্নাহ সম্মত এবং বৈধ। 3 নম্বর হলো কোন ব্যক্তির দোয়ার উসিলা দেওয়া, মানে ব্যক্তির উসিলা না, ব্যক্তির দোয়ার উসিলা। কোন ব্যক্তির দোয়ার উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা, মানে আপনি একজনের কাছে যাই বললেন যে ভাই ইমাম ভাই আমার জন্য একটু দোয়া করেন। তা আমি বললাম যে আল্লাহুম্মা গফিরলাহ, আল্লাহ আপনাকে মাফ করে দিক, আল্লাহুম্মা গফিরলাকা, আল্লাহুম্মার হামকা, আল্লাহ আপনাকে রহম করুক, আল্লাহ আপনাকে মাফ করুক। আমি দোয়া করে দিলাম। দোয়া করার পরে আপনি যখন আল্লাহর কাছে দোয়া করবেন তখন বলবেন আল্লাহ ইমাম ভাই আমার জন্য দোয়া করছিলেন, ওই দোয়ার উসিলায় আপনি আমার দোয়া কবুল করেন। কথাটা বুঝতে পারছেন? মানে আরেকজনের দোয়ার উসিলা দেওয়া, কিন্তু ওই লোকের উসিলা দেওয়া যাবে না। আল্লাহ ইমাম ভাইয়ের উসিলা আমার দোয়া কবুল করেন, এটা বলা যাবে না। সেটা কোনো ব্যক্তিকে উসিলা বানানো যাবে না, ব্যক্তির দোয়াকে উসিলা বানানো যাবে। যে একজন দোয়া করে দিছে আপনার জন্য, ওই দোয়াটাকে উসিলা দিয়ে যে আল্লাহ তোমার অমুক বান্দা আমার জন্য দোয়া করছেন, ওই দোয়ার উসিলা তুমি আমার দোয়া কবুল করো। এই ব্যাপারে অনেকগুলো হাদিস আছে, তন্মধ্যে প্রসিদ্ধ 2টা হাদিস আমরা আলোচনা করব। একটা হলো জামিআত তিরমিজির হাদিস। ওসমান ইবনে হানিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তিনি অন্ধ মানুষ, চোখ নষ্ট হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদউল্লাহ ইউআফিয়ানি, আপনি আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করেন যাতে আল্লাহ আমার চোখগুলা ভালো করে দেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো, আমি দোয়াও করতে পারি, তুমি চাইলে দোয়াও করে দিতে পারি, আবার তুমি চাইলে আমি এটাও মনে করি তুমি সবর ধরতে পারো, মানে আমি দোয়া করব না, দোয়া না করে তুমি সবর ধরো। আর ফাহুয়া খাইরুল লাকা, এই সবর ধরাটা তোমার জন্য বেশি কল্যাণকর। সুবহানাল্লাহ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ পাক বলছেন যে আমি যেই বান্দার 2টা চোখ নিয়ে যাই, এই 2টা চোখের বিনিময়ে আমি তাকে জান্নাত দান করি। সুবহানাল্লাহ। তাহলে এই সাহাবীর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিলেন যে তোমার জন্য আমি দোয়া করলে তো হয়তো দৃষ্টিশক্তি ফিরে চলে আসবে, আল্লাহ ফেরত দিবেন। তা তার থেকে তুমি যদি অন্ধ থাকি মরতে পারো তো তুমি তো জান্নাত পাবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিলেন ফাহুয়া খাইরুল লাকা, ওইটাই তোমার জন্য উত্তম। তারপরে ওই সাহাবী কয় যে ইয়া রাসূলুল্লাহ ফাদউহু, আপনি আমার জন্য দোয়া করেন, মানে আমি সবর ধরতে পারতেছি না, এটা আমার সবরের বাহিরে, আপনি আমার জন্য একটু দোয়া করেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে বললেন যে তুমি ওযু করে আসো। ফায়ুহসিনু উযুহু, তিনি সুন্দর করে ওযু করে আসলেন। ওযু করে আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে একটা দোয়া শিখিয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে দোয়া করে দিলেন যে আল্লাহ তোমার চোখ ভালো করে দিক, সুস্থ করে দিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই দোয়াটা করতেন। এবার ওই সাহাবীরে বললেন যে তুমি ওযু করে এসে সুন্দর করে 2 রাকাত সালাত আদায় করো, সালাত আদায় করে তুমি আল্লাহর কাছে এইভাবে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিয়্যিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যির রাহমা ফায়ুজলালি আন বাসারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন তুমি দোয়া করো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে আল্লাহ আমি আপনার কাছে চাইতেছি, ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা, আপনার মুতাওয়াজ্জাহ হইতেছি, বিনাবিয়্যিকা মুহাম্মাদিন নাবিয়্যির রাহমা। অন্য রাওয়ায়াতে আসছে ইন্নী আতাওয়াজ্জাহু বিকা ইলাল্লাহি আন ইউকদা হাজাতি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমার জন্য আপনার রাসূল নাবিয়্যুর রাহমা আমার জন্য দোয়া করছেন, এই দোয়ার উসিলায় আমি আপনার কাছে দোয়া করতেছি আপনি আমার চোখটা ভালো করে দেন। ফায়ুজলালি আন বাসারি, আমার চোখের থেকে যে পর্দা পড়ে আমি দেখতেছি না, পর্দাটা আপনি সরাই দেন। এই সাহাবী দোয়া করার পরে তার চক্ষু ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া না করি তাকে দোয়া শিখিয়ে দিয়েছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা করছেন আল্লাহ তোমার চক্ষু ভালো করে দিক, এটাকে ওই সাহাবী উসিলা বানাইছেন। এরকম উসিলা দেওয়াটা জায়েজ। আরেকটা প্রসিদ্ধ হাদিস সহিহ আল বুখারীর হাদিস, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে বৃষ্টি হচ্ছিল না, অনাবৃষ্টি। তো তখন সাহাবায়ে কেরামকে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ করলেন। সাহাবায়ে কেরাম বললেন ওমর আপনি দোয়া করেন আল্লাহর কাছে, ইস্তিসকার সালাত আদায় করেন, বৃষ্টি হচ্ছে না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের কাছে যাও। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, যে তার কাছে গিয়ে বলো যে আমরা অনাবৃষ্টিতে খুব কষ্ট করতেছি, আপনি একটু দোয়া করেন।
তা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। তো তার কাছে গিয়ে যখন লোকেরা বলছে যে আপনি একটু দোয়া করেন, তখন তিনি দোয়া করে দিছেন। দোয়া করছেন মানে আবার সবারই লই বিশাল আখেরি মুনাজাতের ব্যবস্থা করেন নাই। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করছেন, যেটা ফাথুল বারির মধ্যে দোয়াটা আসছে, আল্লাহুম্মা ইন্নাহু লাম ইয়ানজিল বালাআন ইল্লা বিযামবিন। তিনি একটা দোয়া করছেন যে আল্লাহ, মানুষের উপরে বিপদ আপদ বালা মুসিবত নাজিল হয় গুনার কারণে, আর এটা দূর হয় তাওবার মাধ্যমে। যে আল্লাহ, তোমার বান্দারা আমার কাছে আসছে দোয়ার জন্য, লিমাকানি মিন নাবিয়্যিক, কারণ তোমার বান্দাদের দোয়া করার যে নবী ছিল সেই নবী আজকে নাই। সুবহানাল্লাহ। মানে তোমার নবী থাকলে এই লোকেরা কোনোদিন আমার কাছে আসতো না, কিন্তু তোমার নবী জমিনে না থাকার কারণে এই লোকগুলো আমার কাছে আসছে। সুতরাং আল্লাহ, আমরা তোমার কাছে দোয়া করতেছি, ফাসকিনাল গাইস, আমাদের উপরে বৃষ্টি নাজিল করো। এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দোয়া করে দিলেন। দোয়া করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনাবিয়্যিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন, যখন তোমার নবী ছিল আমরা তোমার নবীর মাধ্যমে দোয়া করতাম, কিন্তু এখন তোমার নবী নাই। ওই নবীর জায়গায় আমরা নবীর চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব থেকে দোয়া নিয়েছি, ওই দোয়ার উসিলায় তুমি আমাদেরকে বৃষ্টি দাও। সুবহানাল্লাহ। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের দোয়ার উসিলায় আমাদেরকে বৃষ্টি দাও। ফায়ুসকাউনা, তখন বৃষ্টি হয়েছে, আল্লাহ পাক দোয়া কবুল করছে। তাহলে এই হাদিসের মধ্যে অনেকগুলো জিনিস শিক্ষণীয় আছে। যারা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, তা ওমরের মতো সাহাবী, হাজার হাজার সাহাবী, তারা রাসূল জীবিত হলে রাসূলের কাছে দোয়া বাদ দিয়ে আব্বাসের কাছে গেছে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সাহাবায়ে কেরাম জীবিতই মনে করতেন, তো দোয়ার জন্য যাইতেন কার কাছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে যাইতেন যে রাসূল, আপনি বসে আছেন আর আমরা কষ্ট করতেছি, আপনি একটু দোয়া করে দেন বৃষ্টির জন্য, আমাদের যাতে বৃষ্টি হয়। সাহাবায়ে কেরাম এই কথা বলতেন না? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম কোনোদিন একবারও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে যায় বলেন নাই যে আপনি আমাদের জন্য এটা দোয়া করে দেন, এটা দোয়া করে দেন, আমাদের এই বিপদে আছে, এই সমস্যা আছে। এগুলা সাহাবায়ে কেরাম কিছুই বলেন নাই। এখানে তারা বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টি, কিন্তু তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়ার জন্য যান নাই। গেছেন কার কাছে? আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আর আব্বাসের উসিলা দিয়ে দোয়া করেন নাই। এই কথা বলেন নাই যে আব্বাস তো অনেক বুজুর্গ মানুষ, ওনারে এখানে ডেকে নিয়ে আসো, যে ওই বুজুর্গের নেতৃত্বে আমরা সবাই মিলে এখানে একটা আখেরি মুনাজাত করে নিই, তাহলে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিয়ে দিবে। সাহাবায়ে কেরাম এই কথাও বলেন নাই। সাহাবায়ে কেরাম কয়েকজনকে পাঠাইছেন ওমর, যে আব্বাসের কাছে যাও। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, আব্বাস বললেন যে আল্লাহ বৃষ্টি দাও, আমরা গুনাহগার মানুষ, তোমার বান্দারা আমার কাছে দোয়ার জন্য আসছে। বাস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করছেন, ওই দোয়ার উসিলা তুমি আমাদেরকে বৃষ্টি দাও। তাহলে এরকম দোয়ার উসিলা দিয়ে দোয়া করা জায়েজ। 4 নম্বর হলো আত-তাওয়াসসুল ইলাল্লাহি তাআলা বিইজহারিদ দুউফি ওয়াল হাজাতি ওয়াল ইফতিকার ইলাল্লাহ। নিজের দুর্বলতা, নিজের হাজত, নিজের অসহায়ত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রকাশ করে দোয়া করা, যে আল্লাহ, আমি গুনাহগার, আমি অভাবী, আমি দুর্বল, আমার কিছুই নাই, আমার কোনো ক্ষমতা নাই, আমি একবারে দুর্বল, এইরকম, আমি মিসকিন, এইসব কথা বলে নিজের অসহায়ত্ব আল্লাহর কাছে তুলে ধরে দোয়া করা। যেমনি ভাবে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রব্বুল আলামিন, আন্নী মাসানিয়াদ দুররু, আমাকে তো অনেক অনিষ্টকর জিনিস স্পর্শ করেছে, অনেক বিপদ গ্রাস করেছে, ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি তো আরহামুর রাহিমিন। এখানে আইয়ুব আলাইহিস সালাম নিজের অসহায়ত্ব, দুর্বলত্ব তিনি প্রকাশ করছেন। 5 নম্বর হলো তাওয়াসসুল ইলাল্লাহি তাআলা বিল ইতিরাফি বিযাম, গুনার স্বীকৃতি দিয়ে আল্লাহর কাছে দোয়া করা। যেমন আদম আর হাওয়া আলাইহিমাস সালাম কি বলে দোয়া করছেন? জি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা দুজনে দোয়া করতেছেন, রব্বানা যালামনা আনফুসানা, রব্বুল আলামিন, আমরা আমাদের নফসের উপরে জুলুম করছি, মানে তারা গুনাহ করছেন, এই গুনার স্বীকৃতি দিচ্ছেন। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আপনি যদি আমাদেরকে মাফ না করেন, রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। তাহলে এখানে গুনার স্বীকৃতি দিয়ে তারা দোয়া করছেন। তারপরে আপনার ইউনূস আলাইহিস সালাম বলছেন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, হে আল্লাহ, আমি তো জালেমদের অন্তর্ভুক্ত, মানে আমি অপরাধ করে ফেলছি। এই অপরাধের স্বীকৃতি দিয়ে দোয়া করা এটি বৈধ। আচ্ছা, এবার আসি আমরা 6 নম্বরে,
কোনো ব্যক্তিকে, তার মর্যাদাকে বা তার অধিকারকে উসিলা বানানো যাবে কিনা, এই ব্যাপারে ওলামা ইকরামদের মধ্যে অনেকগুলো মত আছে। কেউ কেউ বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে ফেরেশতা, নবী, সাহাবী, তাবেঈ এদেরকে উসিলা বানানো জায়েজ। এই ধরনেরও কেউ কেউ বলছেন। তারা ওসমান ইবনে হানিফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিসকে, যে হাদিসটি তবারানী এবং দালাইলুন নবুওয়ার মধ্যে এসেছে, এই হাদিসটিকে তারা দলিল বানিয়েছেন। কিন্তু হাদিসটি সর্বসম্মতভাবে দঈফ হাদিস, দুর্বল হাদিস। তো সুতরাং দুর্বল হাদিসকে দলিল বানানো যাবে না, এই জন্য এটা বাতিল। যেহেতু এই মতের সপক্ষে শক্তিশালী কোনো দলিল নেই, দুর্বল ভিত্তির দলিলের উপরে ভিত্তি করে আপনার কোনো এই জাতীয় সিদ্ধান্ত নেওয়া যাবে না যে কোনো ব্যক্তিকে উসিলা দেওয়া যাবে, এই সিদ্ধান্ত নেওয়া যাবে না। আচ্ছা, 2 নম্বরে কেউ কেউ বলছেন এটা শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দেওয়া যাবে, আর কারো উসিলা দেওয়া যাবে না। এটারও যে দলিল, সেই দলিল অত্যন্ত মজবুত, অত্যন্ত দুর্বল। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দেওয়া যদি জায়েজ হতো, তাহলে সাহাবায়ে কেরাম, ওমর ইবনে খাত্তাবের মতো সাহাবী, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের মতো সাহাবী, তারপরে সেই সময় বড় বড় সকল সাহাবীরা জীবিত খোলাফায়ে রাশেদিনের যুগে, তো তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে দোয়া না করে আব্বাসের দোয়ার উসিলা দিয়ে দোয়া করলেন কেন? তাহলে যারা বলছেন যে এটা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দেওয়া যাবে, অন্যদের দেওয়া যাবে না, তাদের এই কথাও বিশুদ্ধ নয়। আর আমরা এই ব্যাপারে দেখব 2 জন প্রখ্যাত আলেম, যারা সর্বজন শ্রদ্ধেয়, সারা দুনিয়ার সমস্ত মুসলিম উম্মাহ যাদেরকে মানেন। একজন হলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এবং ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রাহিমাহুমুল্লাহ। তারা কি বলছেন এই ব্যাপারে? এই উনাদের বক্তব্যটা আসছে আকিদায়ে তহাবীর, শরহে আকিদায়ে আত-তহাবিয়া 237 পৃষ্ঠায় তাদের এই বক্তব্যটা আসছে। তারা বলছেন, ইউকরাহু আন ইয়াকুলা দাঈ আসআলুকা বিহাক্কি ফুলান আও বিহাক্কি আমবিয়াইকা ওয়া রুসুলিকা ওয়া বিহাক্কিল বাইতুল হারাম ওয়াল মাশারিল হারাম ওয়া নাহওয়া যালিক। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এবং আবু ইউসুফ এবং মুহাম্মদ রাহিমাহুমুল্লাহ, তারা 3 জনেই কথা বলছেন যে কোনো ব্যক্তি এইভাবে আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ অমুক ব্যক্তির উসিলায়, বা তোমার অমুক নবীর উসিলায়, অমুক রাসূলের উসিলায়, বা তোমার এই বাইতুল্লাহর ঘরের উসিলায়, তোমার এই মাশারুল হারামের উসিলায়, এইরকম ভাবে দোয়া করা ইউকরাহু, মাকরুহ তাহরিমা। এটা কার ফতোয়া? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ। তারা বলছেন এইভাবে দোয়া করা মাকরুহ। অথচ আমরা হানাফি মাযহাবের লোকেরাই বর্তমানে দোয়া করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে, বিভিন্ন ওলিয়া উলিয়া বুজুর্গের উসিলা দিয়ে দোয়া করি। অথচ হানাফি মাযহাবে এটা সবচেয়ে কঠিনভাবে নিষিদ্ধ, এবং এটা মাকরুহ তাহরিমা। আর আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাকরুহ মানে আমাদের হারাম। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মানে আইম্মায়ে কেরাম, যারা প্রথম যুগের আইম্মায়ে কেরাম, তারা সরাসরি হারাম শব্দটা মুখ থেকে উচ্চারণ করতেন না। কারণ আল্লাহ পাক ধমক দিয়েছেন যে যে আল্লাহ যেটা হালাল করে সে হারাম করে, আবার আল্লাহ যেটা হারাম করে সে হালাল করে। এজন্য সরাসরি যেই ব্যাপারে আল্লাহ পাক হারাম শব্দ ব্যবহার করেন নাই, এই সকল আইম্মায়ে কেরাম সেই বিষয়ে হারাম বলতেন না। বলতেন যে একবার দেখতেছেন যে এটা হারাম, তাও হারাম বলতেন না, বলতেন যে হাযা মাকরুহ, যে এটা মাকরুহ, এটা কুরিয়া লাকুম, তোমাদের জন্য এটা অপছন্দনীয়। এই উনাদের অপছন্দনীয় মানে এটা হারামেরও বেশি। বুঝতে পারছেন কথা? তো এই জন্য আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন এটা মাকরুহ এইভাবে দোয়া করা। আরেকজন আমাদের উপমহাদেশের সবচেয়ে বড় মুহাদ্দিস, সকল মুহাদ্দিসের মুহাদ্দিস, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাব আল বালাগুল মুবিন, এই কিতাবের 31 নম্বর পৃষ্ঠায় লেখেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসের দ্বারা আমরা জানতে পারি যে কোন মৃত ব্যক্তিকে উসিলা করে দোয়া করা এটা শরিয়া বিরোধী। ওমরের এই হাদিসটাই দলিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম রাসূলের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন নাই। সুতরাং যেখানে রাসূলের উসিলা দিয়ে করা যায় নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, সেখানে অন্যদের উসিলা দিয়ে তো আর প্রশ্নই আসে না। এটা এই ফতোয়া হলো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। সর্বশেষ আমরা যেটা বলবো সেটা হলো যে এতক্ষণ যেগুলো আমরা বললাম
যে এই উসিলাগুলো দিয়ে এভাবে মাধ্যম দিয়ে দোয়া করা যাবে, কিন্তু মাঝখানে আল্লাহ এবং আমার মাঝখানে কাউকে মধ্যস্থতাকারী বানাই নেওয়া, যে আমার এই দোয়াটা সরাসরি হয়তো আল্লাহ কবুল করবে না, কোনো একজনের সুপারিশ নিয়ে, মাঝখান দিয়ে যদি একজনের সুপারিশ নিয়ে একটা সিগনেচার নিয়ে পাঠাইতে পারি, তাহলে মনে হয় দোয়াটা আল্লাহ পাক কবুল করবেন, যেটা আমরা স্বাভাবিক কাজকর্মের জন্য করে থাকি, যে এমপির থেকে ডিউ লেটার নিই, মন্ত্রীর থেকে একটা সিগনেচার নিয়ে নিই, যে এটা হলে হয়তো আমার কাজটা, স্কুলটা এমপিওভুক্ত হয়ে যাবে, এটা সহজে হয়ে যাবে, এরকম মনে করি না? অনেকে দোয়ার ক্ষেত্রেও এরকম মনে করে যে দোয়াটা সরাসরি আল্লাহর কাছে করলে মনে হয় কবুল নাও হতে পারে। এই জন্য মাঝখানে যদি কারো থেকে একটা ডিও লেটার নেওয়া যায়, একটা সিগনেচার নেওয়া যায়, তাহলে আল্লাহ পাক হয়তো সহজেই তাকে কবুল করবেন। এই জাতীয় ধারণা পোষণ করা শিরক এবং ঈমান ভেঙে যাবে, সাথে সাথে এই লোক মুশরিক হয়ে যাবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করার জন্য মাঝখানে কোনো যথাযথ কর্তৃপক্ষ লাগে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার স্পষ্ট বলেছেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন তোমার কোনো কিছু চাওয়ার দরকার হবে, ফাসআলিল্লাহ, সরাসরি আল্লাহর কাছে, কোনো মাঝখানে কোনো মাধ্যম লাগবে না। তোমার কোনো সাহায্য প্রার্থনার দরকার হলে ফাসতাইন বিল্লাহ, আল্লাহর কাছে সাহায্য চাইবে। আল্লাহ পাক কোরআনে কারিমে বারবার বলছেন, উদউনি ফাস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো আর আমি তোমাদের দোয়ায় সাড়া দিই। ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যে আমার বান্দারা যখনই আমার কাছে দোয়া করে তখনই আমি দোয়া কবুল করি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, সূরা আল ফাতিহার মধ্যে আল্লাহ পাক শিখাইছেন যে ইবাদত করবা সরাসরি আল্লাহর, মাঝখানে কোনো মাধ্যম থাকবে না। ঠিক একইভাবে সাহায্য প্রার্থনা দোয়া করার দরকার হলে সেটাও হবে ইয়্যাকা নাস্তাইন, সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুনিয়ার মানুষ যাতে এই ধারণা পোষণ না করে, এজন্য কোরআনে কারিমে আল্লাহ পাক বারবার বলছেন একটা কথা, যে ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, যে কিয়ামতের ময়দানে ওয়াকিল হিসাবে, ব্যারিস্টার হিসাবে একমাত্র আল্লাহই যথেষ্ট। মানে তোমাদের কোনো উকিল ব্যারিস্টার নিয়োগ দেওয়া লাগবে না। দুনিয়ার মামলা পরিচালনা করার জন্য আমরা উকিল ব্যারিস্টার নিয়োগ দিই। তো মানুষ ধারণা করতে পারে যে আখিরাতের বিচার তো এর থেকে আরো কঠিন। তো দুনিয়ার সাধারণ বিচারের জন্য যদি উকিল ব্যারিস্টার লাগে, তা আল্লাহর বিচারের জন্য কি লাগবে না? এটা কিন্তু শয়তান সুন্দর করে মাথায় ঢুকাই দিলে মানুষ মনে করে আসলে তো ঠিক কথা। দুনিয়ার এই ছোটখাটো বিচার, এটার জন্য যদি আমার উকিল ব্যারিস্টার নিয়োগ দিতে হয়, তো কিয়ামতের ময়দানে কঠিন বিচার, সেখানে যদি আমার উকিল ব্যারিস্টার না থাকে, তো আমি কেমনে নাজাত পাবো? বাস এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী ধর্ম ব্যবসা করে আর শয়তান মানুষের ঈমান নষ্ট করে। এজন্য আল্লাহ পাক বারবার বলছেন, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, কিয়ামতের ময়দানে আমার আদালতে যে বিচার হবে সেখানে কোনো উকিল লাগবে না, আমি নিজেই ওকিল। কারণ দুনিয়ার আদালতে বিচার করার সময় যিনি বিচারপতি বিচার করেন, তিনি কিন্তু আমরা কি করছি না করছি এখানে দেখেন না, উনি কিন্তু দেখে না। ওনার কাছে সাক্ষী প্রমাণ দেওয়া হয়, সাক্ষীদের জেরা হয়, অনেক কিছুর পরে উনি একটা ধারণা করেন যে জিনিসটা এরকম হইতে পারে। কিন্তু যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার করবেন, উনি তো সরাসরি দেখছেন আমার গুনাহটা, অপরাধটা। সেখানে তো কোনো সাক্ষীর দরকার নাই, কোনো জেরারের দরকার নাই, কিছুর দরকার নাই, আল্লাহ পাক স্বয়ং নিজে দেখছেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রাখার জন্য সাথে কেরামুন কাতিবিন দিয়েছেন, তারা লিখে রাখছেন। আবার আমার আপনার এই ছবি ভিডিও ক্যামেরাও ধারণ করা আছে। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, তোমরা আল্লাহর ক্যামেরার মধ্যে আছো, আল্লাহর পর্যবেক্ষণে আছো, এই পর্যবেক্ষণের বাইরে কেউ যেতে পারে না। তাহলে সব দলিল ডকুমেন্ট যেখানে আল্লাহর সামনে আছে, সেখানে আল্লাহর সামনে আবার আপনার উকিল ব্যারিস্টার কিভাবে যাবে? এজন্য আল্লাহ পাক ধমক দিয়েছেন আয়াতুল কুরসির মধ্যে, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে সে যে আমি আল্লাহর কাছে সুপারিশ করবে? এখানে আল্লাহ পাক ধমক দিয়ে বলছেন, প্রশ্ন করে বলছেন, কারণ আল্লাহর কাছে কোনো উকিল ব্যারিস্টারের কোনো মূল্য নাই। কিয়ামতের ময়দানে নবী রাসূলেরা পর্যন্ত নিজেরা পেরেশান থাকবেন। তো নবী রাসূলেরা যদি উকিল ব্যারিস্টার হওয়ার সুযোগ না পায়, তো ওটা কোন উকিল? যেখানে নবী রাসূলেরাই ওকালতির সুযোগ নাই, তো অন্য মানুষকে ওকালতি করবে কিয়ামতের ময়দানে। এই জন্য আল্লাহ পাক সূরা বানী ইসরাঈলের 2 নম্বর আয়াতে আরো স্পষ্ট করছেন, আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, দুনিয়ার মানুষ আমাকে বাদ দিয়ে আর কোনো উকিল ধরিও না। কথাটা একবারে সরাসরি আল্লাহ পাক এইভাবে বলছেন, আল্লাহ তাত্তাখিযু, তোমরা ধরিও না, তাত্তাখিযু মানে ধরিও না, মিন দুনি আমাকে বাদ দিয়ে, ওয়াকিলা ওয়াকিল,
মানে আমাকে বাদ দিয়ে উকিল ধরার চেষ্টা করিও না, উকিল ধরিও না, আমাকে ধরো। উকিল ধরলে আমি বিচারক, আমি উকিল, কিয়ামতের ময়দানে বিচারটা এরকম। এই জন্য আমরা যখন যে দোয়া করব আল্লাহর কাছে দোয়া করব, আর মাধ্যম হিসাবে আমরা যেই ঈমান, আমলে সলে, তারপরে এতারাফ বিজম, যেই বিষয়গুলো মাসনুন পদ্ধতি, এইগুলোর মাধ্যমে আমরা আল্লাহর কাছে দোয়া করার চেষ্টা করব। আর যেই পদ্ধতিগুলো শরীয়তে নিষিদ্ধ, যেগুলোকে উসিলা বানানো, সেগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই বিষয়ে সহি আমল করার, কোরআন এবং সুন্নাহর উপর ইস্তেকামত থাকার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।